আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 25শে এপ্রিল 2024। এই মুহূর্তে অবস্থান করছি শ্রীপদ্দি গ্রামের একেবারে মধ্যখানে। এই যে এ পাশটিতে শ্রীপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর ঠিক এই পাশটিতে হচ্ছে শ্রীপদ্দি কমিউনিটি ক্লিনিক। আর এই রোডটা এসছে হচ্ছে ওদিকে রামনগর থেকে ঢুকে শ্রীপদ্দি পশ্চিমপাড়া হয়ে এপাশ দিয়ে রূপদিয়ার দিকে চলে গেছে। তো আজকে এখানে এসেছি মূলত এই কমিউনিটি ক্লিনিক দেখতে বা সেবা নিতে এবং এই সম্পর্কে কিছু গপ্পসপ্প করতে। কি এসেছিলেন কি ওকে দেখাতে? আচ্ছা আচ্ছা, কী হচ্ছে ওর? ঠান্ডা লেগেছে কি তাই তো মোটামুটি ওষুধপত্র পেলেন না? ওষুধ এখনো দেয়নি, সে প্রেসক্রিপশন আনতে গেছে। প্রেসক্রিপশন আনতে গেছে মানে আরেক জায়গায় দেখাইছিলেন নাকি এখানে আগে দেখাইছিলেন? বাজারে গাড়ি দিতে গেলে বেশি টাকা নেয়, এখানে কম টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে সুবিধে, তাই না? যাক, সুস্থ হয়ে যাক আপনার বাচ্চা। আদতে এই কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের ইতিহাসে তৃণমূল স্বাস্থ্যসেবার এক বিপ্লবের নাম। হ্যাঁ, এখানে অনেক ভিড় গ্রামীণ পরিবেশে। আচ্ছা, ভালো আছেন আপনি? আপনি কি চিকিৎসা সেবা নিতে আসছেন? কি হয়েছে আপনার? প্রেশার মাপবেন, তাই না? যে কি অবস্থা। তো এখানে কি বিনামূল্যে প্রেশার মেপে দেয়? তাই? তার মানে সবসময় আসেন না? এই গ্রামে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং শেখ হাসিনা সরকার মূলত যে 10টি বিশেষ প্রজেক্ট বাস্তবায়নের জন্য হাতে নেয়, সেই বিশেষায়িত প্রজেক্টের ভেতরে এটি একটি। এবং বাংলাদেশে এই কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবায় একটি বিপ্লব নিয়ে এসছে, সেটা আপনারা জানেন নিশ্চয়ই সবাই। উনিশশো 96 সালের নির্বাচনে শেখ হাসিনা সরকার আসার পরবর্তীতে মূলত এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার ব্যাপারটি আসে এবং তৎকালীন সময়ে প্রতিটি গ্রামে বা পাড়ায় এই কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে বলে উদ্যোগ নেওয়া হয় এবং প্রায় 8000 মতো ক্লিনিক প্রতিষ্ঠাও করা হয়। কিন্তু দুঃখজনকভাবে 2001 সালে এটা স্থগিত হয়ে যায় কার্যক্রম। আরে চাচা, কি খবর তোমার? ভালো আছো? হ্যাঁ, কি অবস্থা? অনেকদিন পর দেখা। আসছিলাম কমিউনিটি ক্লিনিক নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে আর কি, বা দেখতে সেবার মান অবস্থা সব বুঝতে। তা অনেক দারুণ। তা তুমি কি ভালো আছো না? যাচ্ছ কই? তাহলে এসে নে, পরে ডিটেলস কথা হবে। ওকে। তো যেটা বলছিলাম আর কি, স্থগিত হয়ে যায়। পরবর্তীতে 2006 সালে আবার যখন শেখ হাসিনা সরকার আসে, তখন পুনর্দমে এই কমিউনিটি ক্লিনিক তৃণমূল মানুষের সেবায় আবার ছড়িয়ে পড়ে। এখানে শ্রীপদ্দি কমিউনিটি ক্লিনিকে যারা আছেন তাদের লিস্ট এখানে রয়েছে। এখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাধিকই থাকেন বলা যায়, এবং তারা ঘুরে ফিরে সেবা দেন আর কি। আর নিয়মিত দায়িত্বে থাকেন CHCP নামের যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, উনি মূলত এখানে দায়িত্ব থাকেন এবং প্রতিদিনকার যে অগণিত মানুষ এখানে সেবা নিতে আসেন তাদেরকে সেবা নিশ্চিত করেন। এখানে দেখেন অনেক ভিড়, ভেতরে অনেক রোগী আছে এবং এখানে গ্রামীণ পর্যায়ে আসে সবাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রায় 14,000 মতো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে এবং তাদের কার্যক্রম গতিশীল। তো দেখুন, ঝকঝকে তকতকে 4টি রুম এবং 2টি টয়লেট সহ
এই কমিউনিটি ক্লিনিক আপনার পাড়াতেই আপনি পেয়ে যাবেন, হয়তো গ্রামের মধ্যখানে কিংবা রাস্তার পাশে। তো পরিবেশ অনেক চমৎকার এবং একেবারে গোছালো, সুন্দর, ঝকঝকে। সব জায়গার অবস্থা এমন কিনা জানি না, তবে আমাদের এখানকার যিনি কর্তা ব্যক্তি আছেন সিএইচসিপি, তিনি এটা যত্নে গুছিয়ে রাখেন। এখানকার সেবা সম্পর্কে স্থানীয় মানুষ খুব সন্তুষ্ট এবং বলা বাহুল্য যে এখানে যিনি দায়িত্বে আছেন উনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়জন এবং চিকিৎসা সেবায় এই ধরনের মানুষের আসলে দরকার, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। অল্প পরিসরের ভেতরে যতগুলো সেবা কেন্দ্রিক বিষয়াদি রাখা দরকার বা নজরদারিতে থাকা দরকার তা সবই আছে। এখানে যদি আপনি চিকিৎসা সেবার নামে আসেন কোনো দিন, তাহলে এখানে যে পোস্টারগুলো লাগানো আছে সেগুলো পড়লে স্বাস্থ্যসেবা সম্পর্কে একটা সম্যক ধারণা হবে এবং এগুলো আমাদের মৌলিকভাবে সবারই জানা উচিত। এবার যাব যিনি এখানকার সার্বক্ষণিক দায়িত্বে আছেন, মোহাম্মদ ইমানুর রহমান, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার্স, সিআইসিপির কাছে। জি, এখানে তো ব্যাপক ভিড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, এখানে তো সবাই কেমন আছেন? জি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে চলে আসলাম। জি জি, আর এখানে ভরপুর সব যারা চিকিৎসা সেবা নিতে এসছে, অনেক ভিড় আপনার এখানে। তো মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে একটু অল্প, মেলা মানুষ আসে না। আপনি এখানে কি সেবা নিতে এসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই, কেউ ডায়াবেটিক্স পরীক্ষা করবে, কেউ প্রেশার মাপে। আচ্ছা আচ্ছা, আপনি এসছেন কি জন্য? জ্বর কাশি না? যে কোনো ধরনের সমস্যা হলে কি এখানে চলে আসেন? পাশেই না, এখানে চলে আসেন না? হ্যাঁ, তাই? তার মানে এখান থেকে আপনারা সব ধরনের সেবাই পান, তাই তো? আচ্ছা আচ্ছা, ফাইন। আর মোটামুটি হ্যাঁ ছিল বলে অনেক ভালো হচ্ছে, রাইট, হাতের কাছে। জি জি। আচ্ছা, তো আপনি তো ব্যস্ত আছেন, হ্যাঁ, কথা বলেন রোগীর সাথে। আয়রনটা 6 মাস খাবে, প্রতিদিন একটা করে। আর প্রেশার বেশি আছে, আর আপনার ডায়াবেটিস পয়েন্টটা মানে সুগার পয়েন্টটা একটু বেশি আছে। তা সেইভাবে আপনি একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন। আমাদের উপজেলায় ব্যবস্থা আছে, উপজেলায় এগুলো আপনি সেবাটা পাবেন। ঠিক আছে, আর যদি আপনি যেতে চান তাহলে আমি এখান থেকে আপনাকে একটা রেফারেল ফর্ম পূরণ করে ওখানে পাঠালে আপনি ওখানে আমাদের ভালো ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার আছে, ওনারা আপনাদের দেখে শুনে একটা ভালো পরামর্শ দিয়ে আপনাকে সুস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আপনি যদি যেতে চান উপজেলায় বা সদর হাসপাতাল, তাহলে আমি আপনাকে একটা রেফারেল ফর্ম দেবো, এখন লিখে দেবো, যাবেন? দেবে? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। তাহলে আপনি একটা রেফারেল ফর্ম নিয়ে যান, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনি একটু বসেন, হ্যাঁ, আমি লিখে আপনাদের ওটা কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কয়েকটা রুগী ছাড়াই। জি, এর ভেতর দিয়ে আমরা একটু তথ্য নিই। তো ভালো আছেন যেহেতু, আর অনেক রুগী রয়েছে, আপনি ব্যস্ততায় রয়েছেন, তারপরেও আপনার কাছে কিছু বেসিক তথ্য নিই। এইখানে যে আপনি দায়িত্বপ্রাপ্ত আছেন, কত সাল থেকে আছেন? এখানে আমরা 2011 সাল থেকে এই স্বাস্থ্যসেবায় সংযুক্ত আছি। জি জি। আর এই কমিউনিটি ক্লিনিকটা 1998 সালে জি জি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ক্ষমতায় আসেন 1996 সালে, তখন থেকেই জি। তার মাথায় এটা নিয়ে আসেন যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। জি। সেই স্বপ্ন, এবং এটা আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। জি। তারই সেই স্বপ্নের বাস্তবায়ন করার লক্ষ্যেই শেখ হাসিনা যখন 1996 সালে সরকার গঠন করেন, তখন থেকেই তিনি এই স্বপ্নটা বাস্তবায়ন করার লক্ষ্যেই এই কমিউনিটি ক্লিনিক করার কার্যক্রম হাতে নেন। আচ্ছা। অবশেষে 1998 সাল থেকে তিনি কমিউনিটি ক্লিনিক তৈরি করার পুরোপুরি প্রকল্প হাতে নেন। তারপরে পর্যায়ক্রমে এই পর্যন্ত উনি আমাদের প্রায় 14,000 সামথিং কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। আর এই কমিউনিটি ক্লিনিকে আমাদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়, সেই স্বাস্থ্যসেবার মধ্যে আছে প্রধানত হচ্ছে প্রসূতি, গর্ভবতী ও প্রসূতি মা ও শিশুদেরকে এখানে প্রাধান্য দেওয়া বেশি। তারপরে অসংক্রামক রোগ, যেমন ডায়াবেটিস আছে, হাইপার টেনশন, তারপরে অ্যাজমা, এইগুলো যেসব রোগীগুলো আমরা এখানে সেবা দিতে পারি বা আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যেগুলো দেওয়া যায় সেগুলো আমরা এখান থেকে দিই। আর যেগুলো আমরা জটিল মনে করি সেগুলো আমরা রেফারের মাধ্যমে উচ্চতর হাসপাতালে প্রেরণ করি। জি জি জি। আর এখানে আরও কয়েকটা সেবা আছে যেগুলো হচ্ছে মানুষকে মোটিভেশনের মাধ্যমে, মানুষকে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার মাধ্যমে সুস্থ রাখা। কমিউনিটি ক্লিনিকের আসলে প্রধান উদ্দেশ্য হল মানুষকে স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে কীভাবে ভালো রাখা যায়, সেটাই আমাদের টার্গেট। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য শিক্ষা প্রতিদিন আমরা একটা বিষয়ের উপরে স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি, যাতে মানুষ এই স্বাস্থ্য শিক্ষা গ্রহণ করে সুস্থ থাকেন, যাতে বেশি ওষুধের পরে নির্ভরশীল না হয়ে তারা সচেতন হয়ে যাতে সুস্থ জীবনযাপন করতে পারে। আমরা সেই জন্য এই স্বাস্থ্য শিক্ষাগুলো দিয়ে আমাদের কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফাইন, অনেক সুন্দর, আসলে মুগ্ধ করার মতো, এবং আমাদের দোরগোড়ায় এই ধরনের সেবা পাওয়া যাচ্ছে নাকি। আর সেই সাথে আর একটা জিনিস বলেন, আমাদের এখান থেকে তো ওষুধও দেওয়া হয় যদি? হ্যাঁ, আমরা এখান থেকে প্রাথমিক পর্যায়ে যেটা আগে বলেছি যে আমাদের এখানে যে সেবাগুলো দেওয়া হয়, আমাদের যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণের উপর ভিত্তি করে আমরা যে ওষুধগুলো পাই সেই ওষুধগুলো এখান থেকে আমরা রোগীদেরকে সরবরাহ করি বিনামূল্যে। যাক, আলহামদুলিল্লাহ, একেবারে বিনামূল্যে। এটা শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচাই ফেলা। শেখ হাসিনা ইতিমধ্যে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই জাতিসংঘ থেকে কমিউনিটি ক্লিনিকের উপরে একটি পদক পেয়েছেন। জি জি, যেটা সারা বিশ্বে এখন আলোচিত। হ্যাঁ, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নাকি একটা পুস্তক বেরোচ্ছে যেটা আমাদের এই কমিউনিটি ক্লিনিক বিষয়ে। হ্যাঁ, এটা আসলে দারুণ ব্যাপার এবং আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। তো থ্যাংক ইউ আপনাকে, আপনি নিরলস এই যে সেবা দিয়ে যাচ্ছেন এর জন্য, এবং আমরা সবাই উপকৃত। শেখ হাসিনা সরকার সহ সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই নাকি, এবং এই ধরনের সেবা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে পড়ুক। তো যা কথা বলছিলাম, এখানকার সার্বক্ষণিক দায়িত্বে যিনি আছেন সিএসসিপি ইমানুর রহমানের সাথে। তো ইতিমধ্যে আরও অনেক রোগী চলে এসছেন এবং তারা সেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।